মানবতার দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার উপর আল্লাহর সালাম এবং শান্তি বর্ষিত হোক। قال النبي صلى الله عليه وسلم, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা মসজিদ। মসজিদে মানুষ আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। মানুষ মসজিদে আসে, জিকির করে, নামাজ আদায় করে, আল্লাহকে সিজদা দেয়, কুরআন তেলাওয়াত করে, দ্বীনি আলোচনা শুনে। পবিত্র স্থান মসজিদ, আল্লাহর ঘর, দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে ভালো জায়গা মসজিদ। এবং মসজিদকে জান্নাত বলা হয়েছে, জান্নাতের বাগান। মসজিদ আমাদেরকে জান্নাতে নিবে। যারা মসজিদে আসে তাদেরকে মসজিদ জান্নাতে নিবে। সমস্ত দুনিয়ার জমিন আল্লাহ তাআলার পবিত্র স্থান। দুনিয়ার যেখানে জমিনে সিজদা করা হবে, আল্লাহ তাআলা ওই সিজদা গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন। এই মসজিদগুলা বানানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই মসজিদগুলা বানানো হয়েছে মানুষের শান্তির জন্য। মসজিদগুলা বানানো হয়েছে মানুষের নেকি অর্জন করার জন্য। নেকি অর্জনের উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদে যারা আসে তারা প্রশান্তি লাভ করে। মসজিদে যারা আসে, মসজিদ তাদের জন্য সুপারিশ করবে। কিয়ামতের দিন মসজিদ সুপারিশ করবে, আল্লাহ তুমি তাকে মাফ করো, ক্ষমা করো, জান্নাত দান করো। সে মসজিদে এসেছে, সিজদা করেছে, সাদাকা করেছে, জিকির করেছে। এখান থেকে সে শিক্ষা অর্জন করেছে, দ্বীনি আলোচনা শুনেছে, সমাজ বিনির্মাণে অবদান রেখেছে, মানুষের উপকার করেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে। সে হিংসা রাখে নাই, কপটতা রাখে নাই, হটকারিতা অন্তরে রাখে নাই, মুনাফিকি অন্তরে রাখে নাই, ফাসিকি ফাসাদের মন অন্তরে রাখে নাই। সে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজেকে পবিত্র করেছে, মানুষের প্রতি সুধারণা করত। আল্লাহ বলেন, এমন লোক কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন সে সফল কাম হয়ে গেছে, সফল হয়ে গেছে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে ব্যক্তি আল্লাহকে স্মরণ করেছে, নামাজ আদায় করেছে। তাহলে আল্লাহকে স্মরণ করা, নামাজ আদায় করা, নিজেকে পরিশুদ্ধ করা, এই তিন কাজ যে করবে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তো তাহলে আল্লাহ বলতেছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে, আল্লাহ এবং রসুল সবচেয়ে ভালো জায়গা মসজিদ ঘোষণা দিলেন। মসজিদ হচ্ছে ভালো জায়গা, মসজিদ হচ্ছে পবিত্র জায়গা। এখানে শুধু শিক্ষা গ্রহণ করার জায়গা। এখান থেকে নিজেকে পরিবর্তন করা, নিজেকে পরিবর্তন করার জায়গা মসজিদ। মানুষ যখন কষ্টে থাকে, মানুষ যখন পেরেশানির মধ্যে থাকে, তখন সে কি করে? সে তার রবকে স্মরণ করে, সে মসজিদে আসে। তো কিছু মানুষ ঘরে অশান্তি থাকার কারণে বেশি বেশি মসজিদে আসে।
আবার কিছু মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য বেশি বেশি মসজিদে আসে। তো ইমান পরিশুদ্ধ করা, নিজের কলবটাকে পবিত্র করা। কেউ যদি ভুল করে তার ভুল ধরিয়ে দেওয়া, তাকে সংশোধন করা। মুসলমান অপর মুসলমানের ভাই, ইন্নাল মাল মুসলিমুনা ইখওয়া, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের কি ধর্মীয় ভাই, দ্বীনি ভাই। সে যা পছন্দ করে অপর মুসলমানের জন্য তাই পছন্দ করে, কিন্তু নিজের জন্য পছন্দ করলাম ভালোটা আর মুসলমান ভাইয়ের জন্য ভালোটা পছন্দ করিলাম, তাহলে সে মুমিন নয়, সে ইমানদার নয়, সে পরিশুদ্ধ অন্তরের অধিকারী নয়, সে পবিত্র আত্মার অধিকারী নয়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান ওই ব্যক্তি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়াই দিও, তোমার প্রতিবেশীর একটু ঝোল দিও, এতে আল্লাহ খুশি হবে। ধনীদের সম্পদের উপরে আল্লাহ তো আমিল মিসকিন, মিসকিন যারা, যাদের খাবার নাই তাদের হক রয়েছে। এই না যে সে তাকে দান করছে, সে অনুগ্রহ করছে, ব্যাপারটা এরকম না যে আমি দান করছি আমি তার উপর অনুগ্রহ করছি, না, এটা তার হক। এটা যদি সে না দেয় তাহলে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন ওলাম নাকু নতিমুল মিসকিন, যে মিসকিনকে খাবার দিল না, নামাজ আদায় করল না, তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবে। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, তিনি তো অনেক কষ্ট করেছেন। তিনি তার মাতৃভূমি, জন্মস্থান মক্কা, তার জন্মস্থান কোথায়? মক্কা। তার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বংশধর, তার ভিটামাটি সব কিছু কোথায়? মক্কা। তিনি কি মক্কাতে সুখে শান্তিতে থাকতে পেরেছিলেন? পারেন নাই। বলেন, তিনি কি তার মাতৃভূমিতে থাকতে পারছেন? পারেন না। কেন পারেন নাই? তিনি বলছেন যে আমি হচ্ছি আল্লাহর নবী, আল্লাহ আমাকে মেসেঞ্জার করে পাঠিয়েছেন বার্তা পৌঁছাই দেওয়ার জন্য। এখন সমাজে যারা আছে, তার গোত্রে আপনজন যারা আছে, তারা বলল না, খবরদার এগুলা বলবে না, তোমার কোনো দাওয়াত চলবে না, তোমার কথাই চলবে না, তুমি এগুলা বলবে না, তোমাকে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, যত সম্পদ চাও তোমাকে সম্পদ দান করব, তুমি এগুলা করিও না। বললো যে তুমি পৃথিবীর যত শ্রেষ্ঠ নারী আছে, সুন্দরী নারী, তুমি যাকে পছন্দ আমরা তাকে দেবো, তোমাকে আনি দেবো। পৃথিবীর এমন যেটাই চাও আমরা তোমাকে দিতে রাজি, কিন্তু তুমি তোমার এ দিনের কথা বলিও না। আমরা অনেক সুখে আছি, আমাদের অনেক সম্মান আছে। এই যে আমি এখন বলি, আসলে কি আমরা এখন কি আমার দিকে তাকাইবেন? আমার জামা কি কেমন সুন্দর না অপরিষ্কার, জামা পরিষ্কার আছে কি না, তারপরে আমি কোন বংশের লোক, আমি ভালো মানুষ না খারাপ মানুষ, এগুলা চিন্তা করবেন? নাকি আমার চেহারার দিকে তাকাইবেন এর কথা শোনা যাইব কিনা, নাকি আমি কি বলি সেটার দিকে তাকাইবেন? কোন দিকে? কোনো লোক যখন কথা বলে, ধরেন একজন লোক আসি কথা বলতেছে, কানের মধ্যে দুল লাগাইছে, দাড়ি আছে একেবারে গ্রিন শেপ, বুঝলেন? দাড়ি চাষি এটার কি শেপ কর? ক্রিম শেপ, ক্রিম শেপ। তারপরে চুলগুলা একেবারে মোস্তান মোস্তান ভাব, একবারে সিরা একটা জিন্সের ফ্যান হিনছে। এভাবে কিছু পোশাক আসে এমনভাবে সে জানছে। এখন সামনে যারা বসে তারা শুরুতেই চিন্তা করলো যে এই লোকে কি ওয়াজ করবো, কি কথা বলবো, কি শুনুন, এর তো সেরা সুদরের যে অবস্থা, এর কথা শোনা যাবে না। এখন সে দেখা গেল ওয়াজ যখন শুরু করলো, সে এমন ওয়াজ করতেছে যে এর মতো এত সুন্দর ওয়াজ আর কখনো আমরা শুনি নাই, কেউ শুনে নাই। এখন ভিতরে যারা আছে তারা সবাই তার সেরা সুরের দেখে বলতে আছে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর বাহিরে যারা আছে দেখতেছে না,
তারা সবাই বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? তারা কথা শুনতেছে, কি বলে, কথাগুলো খুব ভালো লাগতেছে। তারা বাড়ির থেকে বলতেছে কি সুবহানাল্লাহ, আর ভিতরে যারা আছে তারা কি বলতেছে নাউজুবিল্লাহ। কথা বুঝলেন? এই জন্য কার কি দোষ, অমুকের এতটা দোষ, অমুকের 20টা দোষ, অমুকের 30টা দোষ, অমুকের 50টা দোষ আছে, অমুকের দোষ আছে ধরেন না 70টা, অমুকের দোষ আছে 30টা। আমরা শুধু দোষ তালাশ করলাম। কি তালাশ করলাম? ওরা দূর দূর হেতে বুঝি ভালো কথা কর, হেতে হেতে তো দোষের আর কোনো শেষ নাই। তো ভালো কথা বলবো কে? আসমান থেকে ফেরেশতা একজন নাজিল করবো কেন? হ্যাঁ, আপনি বলবেন, আমি বলবো, আপনি যেটা জানেন সেটা বলবেন। এই বলার মধ্যে আল্লাহ তাআলা রাজি খুশি হবে। আপনি যদি একটা ভালো কথা জানেন, আপনি সেটা পৌঁছাইবেন, তখন আল্লাহ আপনাকে নেকি দিবেন। এখন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিলেন? কুল্লু বনি আদম খাত্তাউন। প্রত্যেকে বনি আদমে কি করে? ভুল করে। প্রত্যেক বনি আদম ভুল করে। খাত্তাউনা লিত্তাওয়াবিনা। কিন্তু যেই বনি আদম ভুল করার পরে অনুশোচনা হয়, অনুতপ্ত হয়, ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা বলেন সেই বনি আদম হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে বনি আদমের মধ্যে ভুল করি যে সংশোধন হয়, সে কি শ্রেষ্ঠ। আজ যে অহংকার করে, টাকাবরি করে, লোক দেখানো কাজ করে, লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো দান সদকা করে, এগুলা কি শিরক না? সব আপনি যদি অল্প আমল নিয়ে যান কিন্তু শিরক নাই, তাহলে আল্লাহ আপনাকে বেহেশত দান করবে। কিন্তু অনেক আমল করছেন, অনেক দান সদকা করছেন, অনেক কিছু করার পরেও আপনি শিরক আছে, তাহলে আল্লাহ ক্ষমা করবে না। তাহলে কি আমরা নামাজ পড়ি কি জন্য? আল্লাহ মানুষকে দেখানোর জন্য? মসজিদে ওয়াজ করি কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য? আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তোমরা হচ্ছে খলিফা, জমিনের খলিফা, জমিনের তোমরা প্রতিনিধি। আরবিতে বলা হয় খলিফা, বাংলা কি প্রতিনিধি। তাহলে আমরা প্রত্যেকে কি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি কি আল্লাহর পক্ষে কাজ করবো না আল্লাহর বিপক্ষে কাজ করবো? নাকি অমুকের দোষ 20টা, অমুকের 30টা। এখন আমি নিজেও খারাপ হয়ে গেলাম, নিজেও এখন দিন ধর্ম ছেড়ে দিলাম। মান আকামা দিন, যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। সলাত হাদামাদ দিন, যে দিনকে, যে নামাজ ধ্বংস করলো সে দিনকে কি করলো? ধ্বংস করলো, দিন হারাইলো। তো দিন দরকার আমাদের। দিনকে দরকার কার? দিনটা কার দরকার? আমাদের। আমরা দিন অনুযায়ী কি করি? ব্যবসা করি। দিন অনুযায়ী কি করি? বিবাহ শাদী করি। দিন অনুযায়ী কি করি? খাবার খাই। দিন অনুযায়ী কি করি? বিবাহ শাদী করি। দিন অনুযায়ী কি করি? বাজার করি। দিন অনুযায়ী কি করি? সন্তানাদির সাথে আনন্দ করি। দিন অনুযায়ী কি করি? আত্মীয় স্বজনের দেখাশোনা করি। দিন অনুযায়ী কি করি? আনন্দ ফুর্তি করি। দিন অনুযায়ী কি করি? নামাজ আদায় করি। দিন অনুযায়ী কি করি? শরীয়ত মোতাবেক আল্লাহর নিয়ম কানুন অনুযায়ী নিজে চলি এবং অপরকে চলার জন্য বলি। নাকি কোনো বলা যাইব না? বলা যাইব না নাকি? বললে দোষ? বলা যাইতো না। আরো ভিতরে সুরা পড়ি, নামাজ পড়াই দেয়, কিছু বলা যাইতো এইরকমই নাকি? যা বলবেন সব আমার বিরুদ্ধে যাইতে আছে। একজন বহুদিন আগে আরো করতে আছে, ইমান সাহেব যা করছেন বেগিন আর বিরুদ্ধে গেছে, তারপরও আমি আপনারা কিছু কই না। তো কি বুঝলেন? এবারে আরো ভুল তো ধরাই দিব, বলে আপনি এটা নিজের মনের থেকে বানাই কইছেন, এটা তো আপনি ভুল করছেন, এটা তো অন্যায় করছেন, এটা তো বলে না। আমি তো আপনার ভালো চাই, আপনার কল্যাণ চাই। আপনি তো ভুল পথে যাইতেছেন, ভুল করতেছেন, আপনি ভুল করছেন, এটা সংশোধন হয়ে যান। এইভাবে তো আপনি তো আমার বলেন না। তা আপনি তো আমার কল্যাণ চান না, ভালো চান না। আপনি যদি আমার ভালো চান, কল্যাণ চান, তাহলে অবশ্যই আপনি আমারে সংশোধন করবেন। কি? তাহলে কাউকে ভালোবাসা কার জন্য? ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ঘৃণা করবো কার জন্য? দান করবো কার জন্য? জোর বলেন, দান করবেন কার জন্য? দান থেকে বিরত থাকবেন কার জন্য? আল্লাহর জন্য। এখন তাহলে ইন্না সলাতি ওয়া নুসুকি, আমাদের নামাজ, আমাদের কোরবানি। কোরবানি মানে কি? গরু জবাই করা, এটাও কোরবানি। ছাগল জবাই করা, এটাও কোরবানি। পকেটের তো 10 টাকা দান করছেন, সেটা কি কোরবানি? তাহলে ত্যাগ করবেন কার জন্য? আল্লাহর জন্য। আর মরবেন কার জন্য? বাঁচবেন কার জন্য? তাহলে আমরা বাঁচি কার জন্য? কিন্তু গরু, ছাগল, পশু পাখি তারা কি করে? খাবারের জন্য বাঁচে। আর আমরা বাঁচি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য যদি সব হয়, তো আল্লাহ কবরে আছে না নাই? হাসরে আছে না নাই? মিজানে আছে না নাই?
মিজান হয়েছে আরবি শব্দ। কি শব্দ? হাই হাই, বাংলা করলে তো এখন ধরা খাই যাবো, হয়তো চাকরিও চলে যাবে। কি কর তাহলে বাংলা কি? কোন চাই? দাড়ি পাল্লা। মিজানের বাংলা কি? পাল্লা। এখনো ধরা খাই গেছি, আজকে হয়তো চাকরি যাই বলবি। কি এখন কি ভুল বললাম নেই নাকি শুদ্ধ বলছি? মিজানের আরবি কি? ওয়াদ আল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান, সূরা রহমানে আছে নি? তাইলে এভাবে যদি আমরা বলি তখন আপনাদেরকে বিরুদ্ধে বলছি না কোরআন থেকে বলছি না কারো পক্ষে বলছি? আসলে কি কার অন্তরে কি আছে কেউ জানেন? কেউ জানে না। এই জন্য ভালোবাসা আর দিনও নাসিহা। দিন হচ্ছে নসিহা, অপরকে ভালো উপদেশ দেওয়া, কল্যাণ কামনা করা, ভালো কামনা করা। আপনি অপরের জন্য ভালো কামনা করবেন, এটার জন্য আপনি নেকি পাইবেন, ভালোবাসা পাইবেন। আল্লাহ ভালোবাসবো, ফেরেশতারা ভালোবাসবো, নবী ভালোবাসবো। আপনি সুখী শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। আপনার প্রতিবেশী যদি ভালো হয়, আপনি মনে করলেন যে সবচেয়ে সুখী মানুষ। সবচেয়ে কি মানুষ? সুখী মানুষ। আপনার আশেপাশে যারা আছে তারা যদি ভালো হয়, তা আপনার সাথে সুখী মানুষ আর কেউ আসেনি? তাদেরকে ভালো বানানোর জন্য দায়িত্ব কার? আমার। তাদেরকে নামাজের সময় ডাকা, ভালোর দিকে ডাকা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তাদেরকে আল্লাহর দিকে ডাকা। এটা কি অন্যায় নেই? আল্লাহর দিকে কাউকে ডাকা, এটা কি অন্যায় নেই? রসুলের দিকে কাউকে ডাকা, দিনের দিকে ডাকা, ভালোর দিকে, কল্যাণের দিকে ডাকা, এটা কি অন্যায় নেই? নাকি ডাকা যাইতো না? ডাকবেন মানুষকে, নামাজের দিকে ডাকবেন। যে নামাজ কায়েম করলো সে কি কায়েম করলো? দিন কায়েম করলো। আমাদের দিন দিন ইমান দুর্বল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কারণ আমরা ভালো মানুষ পাচ্ছি না, উপদেশ নসিহা কল্যাণকামী কাউকে পাচ্ছি না যে আমার ভালো কামনা করে, আমার ভালো চায়, আমাকে বাঁচাইতে চায়, আমাকে সুখে রাখতে চায় এবং পরকালেও জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, দুনিয়ায় তো আমাকে ভালো রাখতে চায়। আপনি যাকে ভালোবাসবেন সে ক্ষতিগ্রস্ত হোক, সে কষ্টে থাকুক, এটা কি আপনি চাইবেননি? চাইতেন না। আপনি যাকে ভালোবাসেন অবশ্যই তার ভালো কামনা করবেন নাকি? তাহলে মুসলমান একজন আরেকজনকে ভালোবাসে কার জন্য? এই যে বাবরি মসজিদ ভাঙিয়ে লাইছে, মুসলমানে ভালোবাসে, ভালোবাসা দিয়ে এখন আবার বাবরি মসজিদ বানাইতে আছে কার জন্য? তাহলে আমরা ভালোবাসি কার জন্য? এই ভালোবাসা কি দুনিয়াতে সীমাবদ্ধ নাকি পরেও থাকবো? তাইলে মৃত্যুর পরেও ভালোবাসা থাকবো, কবরেও ভালোবাসা, হাসরেও ভালোবাসা, মিজানেও ভালোবাসা, জান্নাতেও ভালোবাসা আছে না নাই? সেখানেও আমাদের ভালোবাসা থাকবে। তাহলে ভালোবাসায় জান্নাতে যাইবো, ঠিক কিনা? তাহলে আমরা মসজিদে আসি, ভালোবাসি, দান করি, নামাজ করি, সব কাজ জন্য, আল্লাহর জন্য হইলে আপনি সবখানে আল্লাহকে পাইবেন। সবখানে কি কাকে পাইবেন? আর যদি শিরক থাকে, লোক দেখানো থাকে, লোক দেখানো মনোভাব থাকে, নামাজ পড়তেছেন লোক দেখানো, এরকম সব কাজে যদি লোক দেখানো হয় সেটা হবে শিরক। আর শিরককারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে? ইন্নাশ শিরকা লাযুলমুন। দান সদকার ব্যাপারে তো ওয়াজ শুনেন আপনারা, দিনই প্রতিষ্ঠান এগুলো দান সদকার মাধ্যমে চলে নাকি সরকারে টাকা দেয়? দেয়নি। যা যা সামর্থ্য অনুযায়ী আপনারা দিবেন সহিনিয়তে। দান সদকার বদলতে আপনার রোগ বিমার আল্লাহ মাফ করে দিব। পথে ঘাটে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে বাঁচাই দিছে কে? বিদেশে আপনার ছেলে সুখে আছে, হয়তো একটা ব্যারাম হইতো, বা আপনার চাকরি চলে যেত, বা রুজিতে বরকত হইতো না, বা পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হইতো, বা এখন এরকম নানান সমস্যা থেকে রক্ষা করে কে? তো আল্লাহকে খুশি করার জন্য দান করেন। আগুনকে নিবানোর জন্য আমরা কি দিই? পানি। ও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মনে করলেন যে আপনি দান করেন নাই, আপনি পানি দিছেন। কি দিছেন? মানে আপনি জাহান্নামের আপনারা ফালাইছেন, পানি দিয়ে আগুন নিবাইছেন। ঠিক আছে নাকি আমি বানাই বলতেছি? যদি কোনো কথা বানাই বলি তখন আমার অবশ্যই বলবেন যে আপনি তো এই কথা বানাই বলছেন, এটা তো হাদিসেও নাই, কোরআনেও নাই, কোনো ইতিহাসেও নাই। এরকম যদি বলেন তখন আমি মনে করুন যে আপনি আমার ভালো চান, আমার কল্যাণ চান। কিন্তু আপনি যদি মনে মনে আমার ঘৃণা করেন তাহলে তো আপনি ভুলের মধ্যে থাকিয়ে যাবেন। অবশ্যই আপনি আমার কল্যাণ চাইবেন, আমি আপনার কল্যাণ চাবো। এটাই দিন, এটাই ভালোবাসা, এটাই ইসলাম, এটাই আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিল। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। যারা পড়ে আছেন সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম। Thank you.